السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام. وقالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ فقال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার বানিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমাদের সকলকে কবুল করেছেন। সেই শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য এবং সেই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক যেমন কিছু নিয়ম দান করেছেন, ঠিক তেমনি ভাবে বান্দা যেন অল্প আমলে অল্প ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারে, সেজন্য কিছু দিন, কিছু রাত, কিছু মৌসুম তিনি আমাদেরকে দান করেছেন। এটা আমাদের নিজেদের সুবিধার জন্য এবং আমাদের অল্পতেই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা সুযোগ যে আমরা অল্প আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি রিগার্ড, অনেক বেশি সওয়াবের প্রত্যাশা করতে পারি। অল্প সময়ের মধ্যে আমরা এমন আমল করতে পারি যার আজর, যার সওয়াব, যার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। সেই দিন আর সেই রাত, সেই মৌসুম আর সেই সময় আল্লাহ তাআলা সারা বছরের মধ্যে ভাগ করে দিয়েছেন। আমাদের সৌভাগ্য, আমরা কিছুদিন পূর্বেই একটা মৌসুম শেষ করে এসেছি। সেটা কোন মৌসুম ছিল? রমজানুল মুবারক। রমাদান আমরা শেষ করে এসেছি। পুরো মাস জুড়ে আমরা ইবাদত করেছি এবং সেই মাসের প্রত্যেকটা ইবাদতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য সময় যে সওয়াব দান করেন এর চাইতে 70 গুণ বেশি সওয়াব তিনি আমাদের দান করেছেন। আলহামদুলিল্লাহ। ঠিক সেই ধরনের একটি মৌসুম আমাদের সামনে আসছে, যে মৌসুমটি সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আবার আমাদের আলোচনাগুলোর মধ্যে এই মৌসুমটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। পাশাপাশি রমজানুল মুবারকের যে ফ্লেভার, যে আয়োজন, যে মৌসুমী ব্যবস্থাপনা আমরা চারিদিকে দেখতে পাই, সেটা দেখেও আমরা অনেক সময় ইবাদতের জন্য আগ্রহ বোধ করি। কিন্তু এই মৌসুমটা সেই ধরনের কোনো ফ্লেভার, পরিবেশ আমাদের সামনে উপস্থিত না হওয়ার কারণে
আমরা আমাদের সামনে থেকে এই মৌসুমটা এমনিতেই চলে যায়। রমজানুল মুবারকে অন্তত আমাদের অনেক ভাইয়েরা রোজা না রাখলেও, অনেক বোনেরা রোজা না রাখলেও, আমাদের সন্তানদেরকে আমরা পরীক্ষার সুযোগে কিংবা বিভিন্ন কারণে রোজা রাখতে না দিলেও অন্তত সবাই মিলে কিন্তু ইফতার আমরা করি, এবং পুরো এলাকা জুড়ে, পুরো দেশ জুড়ে রাস্তাঘাট ইফতারির আয়োজনে ভরপুর হয়ে যায়। আলুর চপ, পেঁয়াজও আমরা সবাই দেখতে পাই, এবং সেটা দেখে বুঝি যে না, এখন একটা ভিন্ন সময় চলছে, ভিন্ন পরিবেশ চলছে, এবং একটা ভিন্ন মাস চলছে, একটা ফ্লেভার আমাদের সামনে আসছে। কিন্তু সামনে যেই সময়টা আসছে সেটা সম্পর্কে আমরা মূলত এই পরিবেশ প্রস্তুত না হওয়ার কারণে আমাদের দেশে আমরা এটা বুঝতে পারি। আরব বিশ্বের ব্যতিক্রম, বিশেষ করে সৌদি আরবে প্রতিটি মসজিদেই ওই সময়টাতে এমন পরিবেশ হয়ে যায় যে পরিবেশের কারণে প্রত্যেকটা মানুষ যে একেবারেই জানে না দিন সম্পর্কে, সেও বুঝতে পারে যে এই সময়টা ভিন্ন একটা সময় চলছে, ভিন্ন একটা মৌসুম চলছে। সেটি হচ্ছে আল আইয়ামুল আশর আল মুবারাকা, বরকতপূর্ণ 10 দিন, জিলহজ মাসের প্রথম দশক যেটাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ বানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই সময়ের ব্যাপারে প্রথমত শপথ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আমি ফজরের শপথ করছি, পাশাপাশি 10 রাত্রির কসম করছি, 10 রাত্রির শপথ করছি। আল্লাহ তাআলা যেই 10 রাত্রির শপথ করেছেন, মুফাসসিরিন ইকরাম সকলের মতামত হচ্ছে সেই 10 রাত্রি হলো এই জিলহজের প্রথম 10 দিন। পাশাপাশি হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় আর কোনো আমল নেই। অর্থাৎ এই 10 দিনের যে সমস্ত আমল করা হয়, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রিয় এই সময়ের আমলগুলো, আপনি যে কোনো আমল করেন সেই আমলগুলো এত প্রিয় যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে বাধ্য হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে বাধ্য হয়েছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তো আমরা এতদিন শুনেছি যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, কারণ যেখানে নিজের জীবনটা বিলিয়ে দিতে হয়, যেখানে আদায়ে কালিমাতুল্লাহর জন্য, দ্বীনের সমুন্নত করার জন্য, কালিমার বুলন্দির জন্য নিজের সম্পদ, নিজের মাল সব কিছু ছেড়ে দিয়ে জীবনটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতে হয়, সেখানে সরাসরি একেবারে তরবারির সামনে যুদ্ধ করতে হয়, কখন নিজের জীবন চলে যাবে জানা যায় না, সেটার মধ্যে কি সওয়াব, এটার ঠিক বেশি সওয়াব তো আর কিছুর মধ্যে ছিল না। তো এখন কি তাহলে সেই জিহাদের চাইতেও বেশি সওয়াব এটার মধ্যে? وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনা মালিহি ওয়া নাফসিহি আও খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কোন ব্যক্তি যদি আগে যুদ্ধে গিয়ে থাকে, জিহাদে গিয়ে থাকে, এবং সে সেখান থেকে এখনো ফিরে আসেনি, ফলে বিযালিকা বিশাই, কোনো কিছু নিয়ে এখনো ফিরে আসেনি, তার জিহাদটা শুধুমাত্র উত্তম। তাছাড়া এই সময়ে জিহাদও এত উত্তম নয় অন্যান্য আমল করা এই 10 দিনে যতটা উত্তম। এত গুরুত্বপূর্ণ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন যে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বান্দাদের উচিত হচ্ছে, উম্মতের সকলের উচিত হচ্ছে, একেবারে রমজান মাসকে যেভাবে আমরা সার্বিক আমলের মাধ্যমে একটা পরিবেশ দিয়ে থাকি, এই 10 দিনকে সেভাবে পরিবেশ দিয়ে আমলের জিন্দেগি বানিয়ে ফেলা, এবং ঘরে বাইরে মসজিদে সব জায়গাতে একটা এমন পরিবেশ তৈরি করা কেমন যেন আমাদের রমজান চলছে।
এত গুরুত্বপূর্ণ, এত প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য হাদিসের মধ্যে শব্দ এসেছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই সময়গুলোর মতো আমল সারা বছরে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। জিলহজের 1 তারিখ একেবারে নিকটে আমাদের সামনে। আজকে আমরা 26 তারিখ পার করছি। তার মানে হচ্ছে আগামী যদি 29 মাস হয়, চাঁদ যদি 29 হয়, তাহলে মঙ্গলবার থেকে 1 তারিখ শুরু হচ্ছে। আর যদি 30 মাস হয়, তাহলে বুধবার থেকে 1 তারিখ শুরু হচ্ছে। এবং সেই 1 তারিখ থেকে যেন আমি 10 তারিখ পর্যন্ত এই সময়টাকে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, আমার জীবনের সবচেয়ে উত্তম সময়, এবং আমার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, আমি জানি না, হয়তো আমার কিছুদিন পরেও মৃত্যু হয়ে যেতে পারে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল মেনটেন করে এসেছি, যাওয়ার সময় তো আমার সেই সিরিয়াল নেই। অতএব আমি নিজে জানি না আমি কবে চলে যাব। আমার যাওয়ার পূর্বে যেন আমার এই কয়টা দিন সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম সময় হয়। আমি যেন এই সময়টাতে সব ধরনের ভালো কাজ, আল আমালুস সালিহা বলা হয়েছে, ভালো কাজের কথা বলা হয়েছে। অতএব যত রকমের ভালো কাজ আছে আমরা সকলেই যেন এই সময়টাতে করতে চেষ্টা করি। এবং এটা উন্মুক্ত সকলের জন্য, পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ, সকলের জন্য। এটা শুধুমাত্র মসজিদে আলোচনা হচ্ছে, এজন্য পুরুষের জন্য আমল নয়। আমরা যারা নারীরা শুনতে পাচ্ছি তাদের জন্য এই আমল। আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা গরুর হাটে ঘোরার জন্য নয়, এই সময়টা অযত্নে অবহেলায় নষ্ট করার জন্য নয়। রমজানে যেভাবে আমরা গুরুত্বের সাথে আমল করতে চেষ্টা করি, রমজানে যেভাবে আমরা প্রতিটা সময়কে কাজে লাগাতে চেষ্টা করি, এই 10 দিনটাকে এবং এই 10 দিনের পুরো সময়টাকে আমরা সেভাবে কাজে লাগাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার মনে হয় অনেকের কাছে এই আলোচনাটা নতুন মনে হবে যে আমি তো আগে শুনিনি যে জিলহজের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ, বা 1 তারিখ থেকে আমাকে এত আমল করতে হবে। যদি প্রথম শুনে থাকি তাহলে সেটা আমার জন্য বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। আমি যদি এটা আগেও শুনে থাকি আর এখন নতুন করে শুনছি, তাহলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসেবে আমার জন্য একটা উপকারী আলোচনা আমি এখন থেকে নিয়ত করব। এবং এই সময়টাতে আমার যা যা করণীয় প্রয়োজন, যে আমলগুলো আমার জন্য করলে ভালো হবে, সেটা আমি করতে চেষ্টা করব। এখন এই আমলগুলোর জন্য আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা যে কোনো একটা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ অতিথি, তাদেরকে ইস্তেকবাল করার জন্য, রিসেপশনের জন্য চেষ্টা করি। একটা প্রাথমিক প্রস্তুতি আমাদের থাকে। সেই প্রাথমিক প্রস্তুতি হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে আত-তাওবাতুস সালিহা। আগে তওবা করে ফেলা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে তওবা করে নিজের অবস্থানটাকে পরিষ্কার করে ফেলা। কারণ কোনো পাত্রের মধ্যে ভালো কিছু রাখতে হলে সেই পাত্রটা পরিষ্কার করেই তারপর রাখতে হয়। পাত্রের মধ্যে যদি ময়লা থাকে আর আপনি যদি সেখানে সবচেয়ে পবিত্র জিনিস দুধও ঢালেন, তাহলে সেটি ভালো থাকবে? পাত্রের ভিতরে ময়লা, এরপরে আপনি ভেবেছেন ভালো জিনিস, সেটা ভালো থাকবে? খাওয়ার মতো উপক্রম হবে? সেটা আর খাওয়া যাবে না। এই জন্য তাতহীরু উইআ, পাত্রকে সর্বপ্রথম পবিত্র করা, এটা হচ্ছে বান্দার জন্য প্রধান কাজ। এই জন্য আমরা সেই 1 তারিখ আসার পূর্বেই নিজেরা ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেরা পুরো পবিত্র হতে চেষ্টা করব। আল্লাহ মাফ করেছেন কিনা সেটা তো আমরা জানবো না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করার সময়, ইস্তেগফার করার সময়, তওবা করার সময় বান্দার দায়িত্ব হচ্ছে এমন দৃঢ় আশার প্রতিজ্ঞা নিয়ে করবে যে আমার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করেছেন। সেই আচ্ছা, সেই প্রতিজ্ঞা, সেই আশা প্রত্যাশা নিয়ে করতে হবে। এজন্য তওবা নিজেরা করতে চেষ্টা করে। এখন তওবাকে আবার সবার বাড়িতে বাড়িতে গিয়ে পড়িয়ে দিয়ে আসতে হবে? হ্যাঁ, আমাদের তো সামাজিকভাবে এমন প্রথা যে একেবারে মৃত্যু সজ্জায় শায়িত হলে আমরা দৌড়ে হুজুরদেরকে নিয়ে আসি, হুজুর একটু তওবা করিয়ে দিচ্ছি। আগে ছিল কি ছিল না? এখনো আছে অনেক জায়গায় হুজুর নিয়ে আসি তওবা পড়ানোর জন্য। আসলে তওবা পড়ানো এটা কি কোনো কাজ না তওবা করা কাজ? বলি সবাই, তওবা পড়ানো কাজ না তওবা করা কাজ?
তওবা করা কাজ, করার কাজ নয়। আমি নিজে অপরাধ করেছি, আমার অনুশোচনা থেকে, আমার দৃঢ় প্রতিজ্ঞা থেকে এবং ভবিষ্যৎ জীবনে আমি করব না সেই শপথ থেকে তওবা করতে হয়। এখন একজনকে ডেকে নিয়ে আসলাম আর উনি এসে আমাকে তওবা করিয়ে দিয়ে গেলেন, এতে করে কি তওবা হয়ে গেল আমার? আর এমন সময় আমরা হুজুর ডেকে নিয়ে আসি যেই সময়ে লোক জায়গায় অবস্থা, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় গারগারা। হাদিসে এসছে গারগারার সময় যদি তওবা করা হয়, অর্থাৎ মৃত্যু সজ্জায় যখন চলে যাবে ভাব, ওই সময় যদি কেউ তওবা করে তাহলে তওবা কবুল হবে। তওবা করতে হবে বুঝ শুদ্ধি থাকা অবস্থায়। তওবা করতে হবে যখন নিজে বুঝে আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আল্লাহকে বলতে পারে যে আমি লজ্জিত, আল্লাহকে বলতে পারে আমি আর করবো না, আল্লাহকে বলতে পারে আমি যা করেছিলাম সেটা ভুল ছিল। এটা হচ্ছে তওবা। এখন উনি কিছুই করতে পারছেন না, শুয়ে আছে। আমার জীবনে ছোট্ট একটা গল্প মনে পড়ে। আমি তখন নারায়ণগঞ্জ পড়ি, একেবারেই ছোট ছিলাম, বয়স হয়তো সর্বোচ্চ 12-13। আমাদের এক সিনিয়র বড় ভাই, এখন তিনি অনেক বড় বক্তা নারায়ণগঞ্জের দিকে, তিনি ছিলেন আমাদের 4-5-6 ক্লাস উপরে। এখন হঠাৎ করে পাশের এলাকা থেকে একজন এসছেন, হুজুর তাড়াতাড়ি চলেন, আব্বা মারা যাচ্ছেন, তওবা করা যাবে। আমি ছিলাম সিঁড়ির মধ্যে, আমাকে ভাইজান বললেন যে চলো তোমাকেও নিয়ে যাই। আমি তো এমনি ছোট মানুষ, ভয় পাই, মানুষ মারা যাচ্ছে ওই সময় কাছে থাকা। তারপরেও তিনি বলেছেন, সাথে যেতে গেলাম। গিয়ে দেখি ওই এলাকাটা হচ্ছে নারায়ণগঞ্জের প্রসিদ্ধ ফেন্সিডিল বিক্রি কারখানা। প্রতিটা পরিবার, প্রতিটা মানুষ ফেন্সিডিল বিক্রি করে। আর যে লোক মৃত্যু সজ্জায়, তার চেহারা দেখে আমি ভয়ে কাঁপতে শুরু করেছি। চেহারার মধ্যে নেই ওর দাড়ি, মুসলমানের মুসলমানিত্ব বলতে কিছু নেই, চেহারা বিকৃত হয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। এখন উনি গিয়েছেন তওবা করানোর জন্য। আমরা তো একেবারে ছোট নাবালক মানুষ, দেখেই ভয় পাচ্ছি। তিনি তওবা করাচ্ছেন, ওই লোকের মুখ দিয়ে তো কিছু বের হয় না। সময়টা এমন একটা সময় যে ওই লোকের মুখ দিয়ে কিছু বের হয় না। উনি কোনো রকম কিছু তওবা পড়ে, ইস্তেগফার পড়ে তারপর চলে আসে। আমার ওই চিত্রটা এখনো পর্যন্ত হৃদয়ে ধারণ করে রেখেছি যে ওই লোকটাকে, তাকে জোর করে তওবা পড়ানো হচ্ছে এবং তার এমন একটা অবস্থা, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, জিহ্বাটাকে বের করে সে বিশাল বড় মুখ করে আছে, চোখগুলো বড় করে আছে এবং তার সন্তান যারা আছে সবাই ফেন্সিডিল বিক্রির সাথে। ওই সময় তো, এখন তো আরো মাশাআল্লাহ বাবা ছেলে কত কিছু বের হয়েছে, ওই সময় সর্বোচ্চ খাবার ছিল প্রোটিন জাতীয় খাবার, ফেন্সিডিল, ওটা ব্যাপক চলত। তো ওইটা বিক্রি করতো প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষ। আমি শুধু চিন্তা করতাম এবং এখনো পর্যন্ত চিন্তা করি, যেই পরিবারের প্রতিটা মানুষ, প্রতিটা সন্তান, স্ত্রী, ছেলের ঘরের বউ, নিজের সন্তান, নিজের কন্যা সবাই মিলে ফেন্সিডিল করছে, তাদেরকে যদি এই মুহূর্তে একজন নয় 10 জন দিয়ে তওবা করানো হয়, তাহলে কি সেই তওবা কবুল হবে? যাই হোক, আমাদের ভালো একটা সময় আসছে, 1 তারিখ, আগামী মঙ্গলবার। নিজেরা জিজ্ঞেস করবো ওলামা ইকরামকে, অথবা নিজেরা খেয়াল রাখবো চাঁদ উঠেছে। এই জন্য মুসলিম সকলের দায়িত্ব চাঁদ দেখা, মুসলিমদের সকলের দায়িত্ব চাঁদের খবর রাখা। এটা ওলামা ইকরামের শুধু দায়িত্ব নয়, প্রত্যেকটা ঘরের দায়িত্ব, প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব যে চন্দ্র মাসের খবর রাখা এবং চাঁদ দেখতে চেষ্টা করা। আমরা খবর রাখবো যে কবে হচ্ছে, এর আগে নিজেরা তওবা করবো। তওবা কিভাবে করবো? আমার সাথে সবাই বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি আপনার কাছে তওবা করছি। আপনি ছাড়া আমার কোনো সামর্থ্য নেই, আপনি ছাড়া আমার কোনো শক্তি নেই, আপনার কাছে আমি মাপ চাইছি, ক্ষমা চাইছি। এভাবে কায়মনো বাক্যে আল্লাহর কাছে বলতে পারবো না ইনশাআল্লাহ। বাস নিজে নিজে যখন সময় পাই নামাজের আগে পরে নিজেরা ইস্তেগফার করবো, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আল-আজমুস সাদিক লিগতিনামি হাযিহিল আইয়াম। এই সময়টাকে, এই সুযোগটাকে, অপরচুনিটিগুলোকে কাজে লাগানোর জন্য পরিপূর্ণ প্রতিজ্ঞা করা। নিজেরা প্রতিজ্ঞা করা যে আমি আগে এই আলোচনা শুনিনি, অথবা যেটা শুনেছি ততটা গুরুত্ব আমার কাছে মনে ছিল না, এখন আমি বুঝতে পেরেছি যে না, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 তারিখ থেকে 10 তারিখ কোনোভাবেই যেন আমার সময় নষ্ট না হয়ে যায়। আমি এখন থেকে সার্বিক বাজার, অন্যান্য সব কিছু প্রস্তুতি নিয়ে রাখবো
এই 10 দিনকে আমি রমজানে যেভাবে নিজে সম্পূর্ণ পরিবর্তন হয়ে 360 ডিগ্রি চেঞ্জ হয়ে আমি আমার আমল করেছি, ঠিক এই সময়টাতে এসে আমি এই 10 দিন সেভাবে আমল করতে চেষ্টা করব। এটার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এরকম প্রতিজ্ঞা নিজেরা করতে থাকা আমল করার জন্য পারবো তো ইনশাআল্লাহ, পরিপূর্ণ প্রতিজ্ঞা। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে ভালো কাজে মন বসানোর জন্য, ভালো কাজ পরিপূর্ণভাবে করার জন্য গুনাহ থেকে দূরে থাকা, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা, গুনাহের মানুষ অথবা গুনাহের যে সংস্রব সেটা থেকে দূরে থাকতে চেষ্টা করা। এখন গুনাহের পরিবেশ বলতে আমার বিভিন্ন জায়গায় যাওয়ার অভ্যাস ছিল, আমি যেটা যাওয়া বন্ধ করে দিই। আমি আমার ঘরের মধ্যে ডিশের লাইন আছে, ইন্টারনেটের লাইন আছে, টেলিভিশন লাইন আছে, সেটাকে অফ করে দিই। আমি আমার সব ধরনের গুনাহ হতে পারে এমন যত ব্যবস্থাপনা রয়েছে, ইভেন মোবাইল থেকে আমি পর্যন্ত একটু দূরে থাকতে চেষ্টা করি, যোগাযোগ মাধ্যম থেকে আমি একটু দূরে থাকতে চেষ্টা করি। এই 10 দিন আমি কোনোভাবেই যেন কোনো গুনাহের সাথে লিপ্ত না হয়ে যায়, কোনো ধরনের গুনাহ আমার দ্বারা না হয়ে যায়, সেটা থেকে আমি বিরত থাকতে চেষ্টা করি। এটা হচ্ছে আমার তৃতীয় কাজ। কিসের জন্য? এই 10 দিনকে ইস্তেগফার রিসিভ করার জন্য। এখনো আমল শুরু করিনি আমরা। এই 10 দিনকে রিসিভ করার জন্য আমার প্রাথমিক প্রিপারেশন, আমার প্রাথমিক প্রস্তুতি হচ্ছে যে আমি এখন তওবা করব ভালো করে, দৃঢ় প্রতিজ্ঞা করব এই সময়গুলোতে আমল করার জন্য। এবং তৃতীয় হচ্ছে আমি সব ধরনের গুনাহ থেকে আমি দূরে থাকতে চেষ্টা করব। এবং চতুর্থ কাজ যেটা, সেটা হচ্ছে আমার সাকসেসনেসের জন্য, আমার সফলতার জন্য আমি খুব সুন্দরভাবে পরিকল্পনা করতে চেষ্টা করব যে কোন কোন আমলগুলো আমার দ্বারা করা সম্ভব, কোনটা করা যায়। এটার জন্য আমি একটা লিখিত প্রিপারেশন, লিখিত একটা পরিকল্পনা আমি করতে চেষ্টা করব, যেন টিক চিহ্ন দেওয়া যায়, বুকমার্কের মতো, যে আমি এটা করেছি, এটা করবো, এই কাজগুলো আমার করা উচিত। সেই ধরনের পরিকল্পনা করে আমার কাজ শুরু করতে চেষ্টা করা। এখন এই সময়টাতে আমরা কি ধরনের আমল করতে পারি? সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমাদের এই সময়টা চলছে হলো হজের মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে কিছু নির্ধারিত মাসের নাম। সেই মাসগুলো হচ্ছে শাওয়াল, যিলকদ, জিলহজ। এই 3টা মাসকে বলা হয় আশহুরুল হজ, হজের মাস। তো এখন কিসের মাস চলছে? হজের মাস চলছে। জিলহজ মাস মানে হজের মাস চলছে। শুধু জিলহজ মাসই কিন্তু হজের মাস নয়, একেবারে শাওয়াল থেকে নিয়ে শুরু করে শাওয়াল, জিলহজ, জিলহজ, এই 3টাকে হজের মাস বলা হয়। কিন্তু হজের প্রধান কাজগুলো থাকে এই 10 দিনের মধ্যে। এই জন্যই এই 10 দিনের এত সম্মান। হজের মূল কাজগুলো থাকে এই 10 দিনের মধ্যে। যেহেতু হজের মাস চলছে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সাধ্য আছে তার জন্য এই সময়ে হজ করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ থেকে আলহামদুলিল্লাহ অনেকে যাচ্ছেন, অনেকেই দোয়া নিয়েছেন এবং বলেছেন যে হজে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করেন। এবং যারা এই বছর হজ করতে গিয়েছেন আমাদের দেশ থেকে, সারা বিশ্ব থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজীদের হজকে আল্লাহ কবুল করুন। এই সময়ের শ্রেষ্ঠ আমল হচ্ছে প্রথম কাজ, সাধ্য থাকলে হজ করা। তার উপর ফরজ হলে অথবা বেশি করার সুযোগ থাকলে হজ উমরা আদায় করা, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। কারণ হজ এমন এক আমল, হাদিসের মধ্যে এসেছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। অতএব সেই জান্নাতি আমলটা করার সুযোগ থাকলে সেটা করতে চেষ্টা করা। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা বান্দার সমস্ত গুনাহ মাফের জন্য কাফারা হিসেবে গৃহীত হয়। অতএব উমরা আদায় করতে চেষ্টা করা, এটা হচ্ছে প্রথম আমল। এবং এটা যাদের সাধ্য আছে, যারা নিবন্ধন করেছে, যারা রেজিস্ট্রেশন করেছে, তারা যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আমাদেরকেও আপনি একবার না একবার বাইতুল্লাহ সফর, মক্কা মদিনার সফর, হজের সফর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ আদায় করার তৌফিক দান করেন, উমরা আদায় করার তৌফিক দান করেন। দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে সালাত আদায় করা, নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পরিপূর্ণভাবে আদায় করা, পাশাপাশি নফল নামাজ অতিরিক্ত পর্যায়ে, অনেক বেশি পর্যায়ে পড়তে চেষ্টা করা। এতদিন পর্যন্ত আমি যতটুকু পড়েছি না পড়েছি, এই 10 দিন আমি নফল নামাজের পরিমাণ এত বেশি বাড়িয়ে দিব
কারণ অন্যান্য সময় নফল নামাজ আল্লাহর কাছে এত প্রিয় হবে না, এই 10 দিন নফল নামাজ বেশি আদায় করলে যত বেশি প্রিয় হবে। এই জন্য সকালে, দুপুরে, বিকেলে যখন সুযোগ হয় তখন বেশি বেশি করে নামাজের যে সময়গুলো আছে, নিষিদ্ধ সময় যখন নয় তখন বেশি বেশি করে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে চেষ্টা করা। এটা হবে আমার প্রথম আমল এবং গুরুত্বপূর্ণ একটা আমল। তো অনেক আছে, আমরা অনেকগুলো বলবো, যার যেটা সুযোগ হয় সেটা আমরা করবো। এমন নয় যে আমাকে সবগুলোই করতে হবে, সবগুলো করতে পারলে ভালো, আবার কোনোটাই করবো না এমন নয়, আমার যেটা সুযোগ হয় আমি সেটা করতে চেষ্টা করবো। 2 নম্বর হচ্ছে এই সময়ে বেশি বেশি করে তাকবীর পড়া। 1 তারিখ থেকে নিয়ে বেশি বেশি করে তাকবীরের পরিবেশ গড়ে তুলতে চেষ্টা করা। হাদিসের মধ্যে এসছে, আহমদ মুসনাদ আহমদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ফীহিন্না, এখানে আ'যামু বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠের কথা বলা হয়েছে, যে এই সময়গুলোর মতো সর্বশ্রেষ্ঠ আমল আর কখনো হতে পারে না। এটা বলে হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, এই সময়ে তোমরা বেশি বেশি করে তাকবীর করো, বেশি বেশি করে তাহলিল করো, বেশি বেশি করে তাসবিহ পড়ো, বেশি বেশি করে তাহমিদ পড়তে থাকো। অতএব তাকবীর কোনটা? সবাই বলি আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, তাহমিদ, তাসবিহ, এগুলো বেশি বেশি করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না, তোমরা এই সময়ে এগুলো বেশি বেশি করে পড়ো। সাহাবায়ে কেরামের এমন অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম এই আমলটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, নিজেরা ঘরে বাইরে সব জায়গাতে উঁচু আওয়াজে, এই জন্য বলা হয়েছে উঁচু আওয়াজে বলা মুস্তাহাব। রাস্তায় চলার ক্ষেত্রে, বাড়িতে বাইরে সব জায়গায় উঁচু আওয়াজে বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারীরা নয়, পুরুষরা উঁচু আওয়াজে বলবে। বুখারী শরীফের মধ্যে এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা ইবনে ওমর ওয়া আবু হুরায়রা, এই দুজন কারা? দুজন বড় সাহাবী, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াখরুজানি ইলা সুক, এই দুজন বাজারে বের হয়ে যেতেন। ফায়ুকাব্বিরান, বাজারে বের হয়ে হেঁটে হেঁটে জোরে জোরে তাকবীর বলতেন। ফায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তাদের তাকবীর শুনে শুনে বাজারে যারা ঘোরাফেরা করত, দোকানদার, ক্রেতা, সবাই তাকবীর বলতে থাকতেন। দেখেন, নিজে আমল করা, অন্যকে আমলের জন্য উদ্বুদ্ধ করা, সুযোগ করে দেওয়া। অতএব ওনাদের তাকবীর শুনে যারা তাকবীর বলছেন, সেই সওয়াব আবু হুরায়রা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাচ্ছেন কি পাচ্ছেন না? তাহলে আমরাও যদি এরকম তাকবীর বলি, আর আমার তাকবীর শুনে যদি কেউ তাকবীর বলে, আমি বাড়তি সওয়াব পাবো কি পাবো না? অতএব এটা নিজের একটা আমলে পরিণত করি যে আমাদের সাহাবারা এভাবে আমল করেছেন। অতএব আমিও মানুষকে জানান দেওয়ার জন্য, আমার পরিবারে জানান দেওয়ার জন্য, আমার আশপাশে জানান দেওয়ার জন্য আমি তাকবীর জোরে জোরে পড়তে চেষ্টা করব। এবং এটা তো কোনো এমন আমল নয় যেটার জন্য ওযু দরকার, যেটার জন্য নির্দিষ্ট টাইম দরকার, যেটার জন্য নির্দিষ্ট স্থান দরকার। অতএব প্রতিক্ষণেই যেন আমি তাকবীর বলতে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে করে আমরা এই সময়টাতে বেশি বেশি করে তাকবীর করতে চেষ্টা করব। এরপরের একটি বিরাট আমল হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আমরা টার্গেট নিতে পারি যে রমজানে যেভাবে আমি কোরআনের খতম করেছি, এই 10 দিনে আমি কোরআনের খতম করবো ইনশাআল্লাহ, তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। প্রথম দিন থেকে শুরু করব, 10 তারিখ আসার আগ পর্যন্ত আমি পুরো সময়টা এক খতম, অন্তত এক খতম কোরআনে কারীম আমি পড়তে চেষ্টা করব। প্রতিদিন যদি নামাজের আগে পরে নিয়ে আমি প্রয়োগ করি এবং সকালে একটু তিলাওয়াত করি,
তাহলে এই 10 দিন আমার তেলাওয়াতের মাধ্যমে একটা খতম কোরআন হয়ে যাবে। অথবা আমি যতটুকু পারি অধিক পরিমাণে আমার সাধ্য অনুযায়ী অধিক পরিমাণে তেলাওয়াত করতে থাকা, কারণ কোরআন কারীম তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম দিকে। আর এই সময়ে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট সময়গুলোতে আমার বান্দারা আল্লাহর জিকির করে। আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এজন্য আমরা সকলে এই সময়টাতে কোরআন তেলাওয়াত করব, যতটুকু পারি আগের তুলনায় একটু বেশি, আগের তুলনায় একটু বাড়িয়ে, যেন আমার এই সময়টা বোঝা হয় এবং আল্লাহকে যেন আমি বুঝাতে পারি, আল্লাহ আমি এই আলোচনা শুনেছি এবং এই সময়টা বরকতপূর্ণ জেনেছি, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এই জন্য তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতে চেষ্টা করা, বেশি বেশি করে তেলাওয়াত করা। পাশাপাশি এই সময়টা সিয়াম পালন করার একটা সময়। সাহাবায়ে কেরাম এই সময়টা শুধুমাত্র আরাফার দিন সিয়াম পালন করেছেন এমন নয়, বরং 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত পুরো সময়টাতে তারা সিয়াম পালন করেছেন। যারা হজে যেতে পারেন, যারা হজে থাকেন তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা এই সময়টাতে খুব বেশি সিয়াম পালন করবে না, চাইলে 1-2-3 তারিখ করতে পারে, কিন্তু তাদেরকে অনুৎসাহিত করা হয় এই জন্য যেন তারা তাদের যে মূল কাজ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ করতে হবে, সেখানে পরিশ্রমের কাজ আছে, যেন খেয়ে দিয়ে সবাই মোটা তাজা হয় এবং সেই সময় শক্তিশালী হয়ে কাজগুলো করতে পারে। এই জন্য তাদের জন্য এই আমল নয়, বরং তারা তো হজের কাজ করে আমলের মাধ্যমে সামনে অগ্রসর হয়ে যাচ্ছে। যারা আফাকি রয়েছে, হজে যারা যায়নি, তারা যেন হাজিদের সমপরিমাণ, হাজিদের কাছাকাছি সওয়াব পেতে পারে, সেই জন্য এই সময়টাতে এসে তারা এই 9 দিন পরিপূর্ণ রোজা পালন করে। এই 9 দিন তারা পুরো রোজা রাখবে, একেবারে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। পাশাপাশি 9 তারিখের রোজা যেটা আরাফার রোজা, সেটার ব্যাপারে বিশেষভাবে হাদিসের মধ্যে এসেছে এই দিনের রোজা রাখার সওয়াব হচ্ছে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু আস-সানাতাল মাদিয়া, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের এই 9 তারিখের রোজার মাধ্যমে মানুষের পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা সেই সুযোগটাও পাচ্ছি। আমাদের তো 1 থেকে 9 এর মধ্যে আরাফার রোজাও পড়ছে। আমি যদি লাগাতার রাখতে থাকি, আর যদি মতবিরোধের কারণে যে 9 তারিখ কোনটা, আরাফার দিনেরটা না এই দিনেরটা, এটা নিয়ে যদি প্যাচ লেগেও যায়, তাও তো আমার সেই রোজার মধ্যেই পড়ে যাচ্ছে। অতএব আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে পারবো যে আমি 1 থেকে 9 রেখেছি, এখন হুজুরদের আলোচনা অনুযায়ী যেটার মধ্যে আরাফার দিন পড়ে আমাকে সেটা কবুল করে নাও এবং আমার পিছনের 1 বছরের গুনাহ তুমি মাফ করে দাও। সেজন্য 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করা, নিজেরা চেষ্টা করব, সন্তানদেরকে শেখাবো, নিজের পরিবারদেরকে বলবো। মা বোনরা যারা শুনতে পাচ্ছি তারা একেবারে বেশি নিয়ত করে রাখবো, কারণ মা বোনদের রোজা রাখার অভ্যাস এবং চেষ্টা সহজতর দিক থেকে তাদের জন্য অনেক ভালো হয়। সেজন্য তারা যেন অবশ্যই এই সময়গুলোতে পরিপূর্ণ রোজা রাখতে চেষ্টা করে। এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে প্রচুর পরিমাণে দান সদকা করা। আমরা তো সবসময় করি, কিন্তু এই সময়টাতে আমরা এমনভাবে করতে চেষ্টা করব যে একটা দিনও যেন আমার দান করা মিস্টেক না হয়, ভুলে না যায়, কোনোভাবেই যেন আমার বাদ পড়ে না যায়। প্রতিদিন অন্তত 1 টাকা 2 টাকা হলেও যেন আমি দান করতে পারি। যদি একান্ত ভুলে যাই, তো বাসার মধ্যে আমি একটা সাদাকা বক্স রেখে সেটার মধ্যে আমি দান করতে শুরু করে দেব, যেন একসাথে করে আমি কোথাও দান করি। সাদাকা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এমন দিন যেদিন কোনো শাফাআত চলবে না, যেদিন কোনো বড় ভাই ছোট ভাই থাকবে না, যেদিন কেউ এসে তোমাকে সহযোগিতা করবে সেই সুযোগ থাকবে না, ব্যবসা থাকবে না, কোনো ধরনের কোনো আয়োজন থাকবে না। সেদিন আসার আগে তুমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি রিজিক দান করেছেন সেটা থেকে আল্লাহর রাস্তায় দান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন দানের নির্দেশ দিয়েছেন সব সময়ের জন্য, তবে এই সময়টা আমাদের জন্য বিরাট সুযোগ। আমরা এই সময়ে বেশি বেশি দান করব এবং দানের মাধ্যমে নিজের অর্থ অপচয় হয় না, নিজের অর্থ কমে যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকা কখনো মানুষের ধন সম্পদ কমিয়ে দেয় না। সাদকার মাধ্যমে মানুষের ধন সম্পদ কমে যায় না, বরং এর মাধ্যমে মানুষের ধন সম্পদ বাড়তে থাকে। এবং এর তো সবচেয়ে বড় বিশাল অ্যাচিভমেন্ট হচ্ছে
বিশাল বড় পাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার মাধ্যমে হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে, অপমৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। আমি যদি হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে চাই, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাই, খারাপ পরিস্থিতি থেকে বাঁচতে চাই, তাহলে আমার জন্য সবচেয়ে বড় ঔষধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে দান করতে থাকে। এবং আরেকটি বিষয় আমি আশা করি আমার মুসল্লিদের মধ্যে এই আগ্রহটা বাড়বে এবং এটা করতে চেষ্টা করবেন সকলেই। সেটি হচ্ছে যে আরব বিশ্বে মানুষ করে, সেখানে প্রয়োজনটা বেশি দেখা দেয়, কিন্তু আমাদের দেশে কি প্রয়োজন নেই? আমাদের দেশেও প্রয়োজন আছে। সেটি হচ্ছে প্রচুর পরিমাণে মানুষকে পানি পান করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সাদাকাতি সিফায়াতুল মা, মানুষকে পানি পান করানো হলো সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা। এই যে কঠিন সময় আসছে, এই যে গরমের সময় আসছে, নাভিশ্বাস উঠে যায় রাস্তার মধ্যে, এই সময় সুযোগ পেলে ছোট ছোট বোতল পাওয়া যায় এখন 300 ml এর বোতল। এই বোতলগুলো যদি আমি অন্তত 200 টাকা দিয়ে এক জার কিনে রাস্তায় দাঁড়িয়ে রিক্সাওয়ালা বলেন, সাধারণ মানুষ বলেন, যে কাউকে যদি একটু গরমের মধ্যে ঠান্ডা পানি খাওয়াই, আর যদি সকলে গ্রহণ করে, আমি যে সওয়াব আর যে আমলটা করতে পারছি, এটা একটা সাধারণ কোনো আমল নয়, হাদিসে বলা শ্রেষ্ঠতম এক আমল। এবং এটা করার জন্য বিরাট বড় লোক হতে হবে না। যার যতটুকু সাধ্য, আপনি আপনার 10টা বোতল কেনার সাধ্য আছে, 10 টাকা করে 100 টাকা, 10টা বোতল কিনে এই রাস্তায় দাঁড়িয়ে যান। গরমের সময় 2টা রিক্সাওয়ালার হাতে দেন, 2টা মানুষের হাতে দেন, 2টা স্কুলের বাচ্চা যাচ্ছে, গরমে ঘেমে যাচ্ছে, তার হাতে দিয়ে দেন। এর মতো শ্রেষ্ঠ সাদাকা আর হতে পারে না। যেন আমি আশা করবো আমার মুসল্লিদের মধ্যে সকলের জন্য এই অভ্যাস গড়ে ওঠে যে সৌদি আরবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করায়, আমরা কেন পারবো না? আমরাও মেন রোডে দাঁড়িয়ে মানুষকে পানি পান করাবো, আমরাও আমাদের বাসার সামনে পানি পান করার ব্যবস্থা রাখবো। এই সাদাকা যেন কন্টিনিউয়াস চলতে থাকে, এটা যেন আমার পক্ষ থেকে বন্ধ না। পারবো তো ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবো যার যার সাধ্য অনুযায়ী। এরপর সামর্থ্যবান হলে কুরবানি করা, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে চেষ্টা করা, এবং পাশাপাশি চুল লোক যারা যারা নিয়ত করেছে কুরবানি করব, তারা 1 তারিখ অর্থাৎ মঙ্গলবার, সম্ভবত মঙ্গলবার নয়তো বুধবার, এর আগেই চুল, তারপর হচ্ছে প্রয়োজনীয় পশম যেগুলো আছে কাটার, সেগুলো কেটে, দাড়ি নয়, এটার কথা তো চুল দাড়ি বলতে গেলে একসাথে চলে আসে অনেক সময়। দাড়ি নয়, এটা তো কোনো সময়ই কাটা উচিত না, কোনো সময় ছোট করা উচিত না, এটা আমরা নিয়ত করে ফেলবো রাখার জন্য। বাকি নখ এবং অপ্রয়োজনীয় পশম যেগুলো কাটতে হয়, সেগুলো আমরা মঙ্গলবারের আগে পরিষ্কার করে রেখে দিব। একেবারে যখন কুরবানি হবে, কুরবানির পর আমরা সেই নখ চুল কাটতে চেষ্টা করব। এটাও একটা সুন্নতি আমল, গুরুত্বপূর্ণ আমল। এইটাও এই সময়ে আমাদের খেয়াল করে করতে হবে। এই জাতীয় যতগুলো আমল রয়েছে, সেই সমস্ত আমলগুলো ইনশাআল্লাহ আমরা যেন গুরুত্বের সাথে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কুরবানির বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। কুরবানির প্রদান করা, কুরবানির পশু ক্রয় করা, কুরবানির গোশত বন্টন করা, এই জাতীয় সমস্ত বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা হলো, এটা যেন আমাদের কারো থেকেই কোনো ধরনের ছুটে না যায়, বরং 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন যেন সব ধরনের ভালো আমলগুলো করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।